নমস্কার, আজ দেখাবো নিরামিষ কাবলি ছোলার ঘুগনি। এর জন্য কাবলি ছোলা এখানে আমি 6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে এটা সেদ্ধ করে নেব। এর জন্য প্রেসার কুকারে কাবলি ছোলাগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর দেব পরিমাণ মতো নুন দিয়ে আমি 4টে সিটি দিয়ে নামিয়ে রাখবো। অপরদিকে আমি কিছু উপকরণ কেটে নিয়েছি। এখানে নিয়েছি 2টো আলু কেটে ডুমো করে, 4টে কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো আদা, 2টো টমেটো নিয়েছি, এখানে নারকেল কুচি আর ধনেপাতা, আর নিয়েছি একটু তেঁতুলটা আমি জলে চুবিয়ে রেখেছি। এদিকে ছোলাটা আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন ছোলাটা এমনভাবে সেদ্ধ হয়েছে যে গোটা থাকবে কিন্তু ভেতরটা নরম, এরকমভাবে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। এবারে ফোড়নে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, আর দিয়ে দেবো অল্প হিং। যেহেতু এটা নিরামিষ রেসিপি তাই আমি একটু হিং ব্যবহার করলাম। এবারে ফোড়নটা কয়েক সেকেন্ড হওয়ার পরে দিয়ে দিচ্ছি নারকেল কুচিগুলো খুব বেশি ভাজার দরকার নেই। কয়েক সেকেন্ড রেখে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। কেটে রাখা আলু দিয়ে সামান্য নুন হলুদ এর মধ্যে দিয়ে দেব। এবার আমি যে মশলার পেস্টটা করেছিলাম, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো দিয়ে সেই পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু নাড়াচাড়া করে আমি লো ফ্লেমে ঢেকে মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে, মশলাটা আমার কষানো হয়ে এসছে। এখন আমি এখানে ছোট 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবারে সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটা দিয়ে দিচ্ছি। ছোলার সেদ্ধ করা জলটা আমি আলাদা করে রেখেছি। এবার সব কিছুর সাথে ছোলাটা ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি জলটা দেব। এখানে প্রয়োজন মতো জল দিতে হবে। আর একটু জল আমি দিয়েছি। দেখুন এবারে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দেবেন, আর যদি না পছন্দ করেন তাহলে দিতে হবে না। তবে চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে। যেহেতু আমি এখানে টমেটো ব্যবহার করেছি, আবার তেঁতুল গোলা জলও দেব। এবারে আমি চানা মশলা 1 চামচ এর মধ্যে দেব। এক চামচের মতো আমি চানা মশলা দিলাম। এখন আমি তেঁতুল গোলা জলটাও দিয়ে দিচ্ছি। এবারে সামান্য গরম মশলা দেব, আর কেটে রাখা ধনেপাতা কুচিগুলো দিয়ে দেব। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি নিরামিষ কাবলি ছোলার ঘুগনি আমার হয়ে গেছে। এটা রুটি, লুচি, পরোটা, নান, কুলচা সবার সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। রান্নাবাটি খেলি চ্যানেলে
আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত।